ডাল দিয়ে ভাত খেতে জানে, কিন্তু সে জানা গেল যে এই ছেলেগুলো টাকা পয়সা খরচ করতে মানে না। এমন সেলফ, সে নিজে খাচ্ছে, তাই স্ত্রীকে খাওয়াতে, ছেলে মেয়েকে খাওয়াতে, ফাইন। কিন্তু এটা যে এত হেডোনিস্টিক, তো ভোগ বাদিতে চলে যাবে, সেটা কিন্তু মোটেও ঠিক না। এটা পৃথিবীর সব দেশে হচ্ছে। মানে অ্যালট্রুইজম, এমপ্যাথি, এগুলো একটা রাষ্ট্র আছে। আমার মনে হয় সেটি সবচেয়ে বড়, যেটা আমার সবাই ভ্যালুস, সেটা সব ধর্মে খুব ভালো ভ্যালুস দেয়। যে কোনো ধর্মে যারা দার্শনিক, তারাও সেই ভ্যালুস মধ্যে বলছে। ভ্যালু ফ্রি আর ভ্যালু ডিভোর্স, কোনো ডিসিপ্লিন, কোনো কার্যকরিতা, কোনো উপদেশ বা কোনো কাজ কোনোদিনই সমাজ আর মানুষের প্রতি কোনো কন্ট্রিবিউট করবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেশের জন্য একটু ইসে করুন। আর আমাদের জন্য একটু দেখুন, আমরা অনেক চ্যালেঞ্জের ভিতরে আজকে দেরি হয়েছে, কারণ আছে সকাল থেকে আমার অনেক রকম ডায়নামিক্স। সেটা আমি শুধু অর্থ মন্ত্রণালয় না, নানা রকম ব্যাপারে জড়িত হতে হয়, সেটা এখন আবার ব্যাপার সেরকমের কাছে যা হোক। তবে সবার ভালোর জন্য কাজ করছি, এবং বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড রেপুটেশন। এটা শেষ করি, আমি যত ডোনার এজেন্সির কাছে গিয়েছি, প্রত্যেকে যে রিসিভ আওয়ার ফিজ ভেরি গ্রেসিয়াসলি। আমি ইফাদে রোমে গেছি, ইফাদে প্রেসিডেন্টের সাথে দেখাই করতে পারে না, চার কথা গেছি। আমাকে প্রেসিডেন্ট রুমে নিয়ে বসে কথা বলছে চীনের সাথে। কয়েকদিন পরে দেখলাম উনি বলছে বাংলাদেশকে আমরা একটা $70 মিলিয়ন দেবো। আমি বলছিলাম এটা কিছু টাকা দেন না, টাকা দেবো। ওয়ার্ল্ড ব্যাংকের কিছু দেন, এডিবি মানে সে আর বিভিন্ন। অত বাংলাদেশের রেপুটেশন যদি আমরা যারা দেখেন বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অথর্ব লোক, ঠিক আছে বলেন, আমরা করেছি। কিন্তু এই জিনিসগুলো বাইরে কিন্তু খুব ভালো প্রচারণা দেয় না। অন্য অন্য দেশে আমি দেখেছি, বিশেষ করে ভারতের অনেক লোকজন আছে, তাদের মন্ত্রী সেরা গুলোটা অথর্ব, কিন্তু বাইরে বলতে বেস্ট ফাইন্যান্স মিনিস্টার উই হ্যাভ। আর আমি এক সময় একটা ইয়েতে আমাদের ফাইন্যান্স মিনিস্টারকে গালি দিচ্ছিল ওয়াশিংটন ডিসিতে, বাঙালি কথা। আবার ইন্ডিয়ানরা বসেছে শ্রীলঙ্কা, হোয়াট ইজ, এটা কি মিনিস্টার, যে কথা বলছে। আর ওদিকে বলছে চিদাম্বরম ইজ বেস্ট মিনিস্টার শ্রীলঙ্কা। আমার এক সঙ্গে বাঙালি ছিল। আচ্ছা, আপনার পেয়েছেন কি বিদেশে আমাদের মন্ত্রীকে আপনারা অপমান করছে, মানে খুব আত্মপ্রসাদ বোধ করছে বাঙালিরা। আমি পেছনে নাম শুনে বলবো না, মানে কিরকম ভাবসাব যে বাংলা বাইরের সঙ্গে এগুলি বলে। আমাদের ইমেজটা একটু ক্ষুণ্ণ হয়, পেশেন্টকে রিসার্চ করবে। একটু নিজেকে একটু এই নজরুলের কথা বলো, বড় উন্নত মানুষ শির ধারা উঁচু করে হাঁটতে হয়। অনেকে বলে না ধনুকের ইসের মতো সোজা থাকতে হয়, বাঁকা হয়ে চলবেন না। আমরা তো বাঁকা হয়ে চলার মতো অভ্যাস হয়ে গেছে, সব ব্যাপারে বাঁকা হয়েছিল। এবং আছে না ধনুকের ইসে থাকে একেবারে সোজা, ভেরি ইফেক্টিভ, সেটা ছাড়লে কি ইফেক্টিভ হয়। সেই ধনুকের মতো শির উঁচু করে আপনার চলবেন, সত্যি কথা বলবেন, আর মানুষের কথা লিখবেন, কথা বলবেন। আপনার সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি ডক্টর সালাউদ্দিন আহমেদ, অনারেবল অ্যাডভাইজার, মিনিস্ট্রি অফ ফিন্যান্স অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনার উপস্থিতি, আপনার কথা, আপনার সান্নিধ্য আমাদের সকল অলিম্পিয়াডদেরকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করবে। এবারে আমরা স্যারের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ডক্টর হুসাইন জিলুর রহমান, চেয়ারম্যান BDEO। একটা করতালি যে স্যারের জন্য সাথে রয়েছেন আমাদের MD আলামিন প্রজেক্ট প্রেসিডেন্ট এক্সিকিউটিভ কমিটি BDEO, এবং সাথে রয়েছেন MD মানসুরুল হক, অ্যাম্বাসেডর BDEO। অসংখ্য ধন্যবাদ। I want to share with the students the experience I had when meeting with Dr. Saladin Ahmed sir. So when we met with him to invite him to this